হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের 3 দিন পূর্বে বাড়িতে ফিরলেন। একটু শুনবেন বর্ণনাটা, না হলে আপনার ভুল ব্যাখ্যা হবে। আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা, পৃথিবীর আর্ধেকটা রাজত্ব আল্লাহ পাক যাকে দিয়েছিলেন সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের 3 দিন পূর্বে বাড়িতে ফিরেছেন। বাড়িতে ফিরে ওনার স্ত্রী বলছে যে আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। আমাদের আর্থিক অবস্থা সেরকম ভালো না, সুচ্ছল নয়, তো আপনি এক কাজ করেন, আমি আমার জন্য এই ঈদগায় যাওয়ার জন্য বা আপনি ঈদগায় যাবেন ঈদের নামাজ আদায় করার জন্য জামা কাপড়ের কথা বলবো না, তবে একটা অনুরোধ আপনার কাছে করব, যদি আপনার টাকা পয়সা বা আর্থিক যদি কিছু থেকে থাকে আমার সন্তান এই আব্দুল্লাহর জন্য একটা বস্ত্র বা জামা কেনার চেষ্টা করুন। ভালো করে বুঝুন, আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা, রাজত্ব চালাচ্ছে পৃথিবীর অর্ধেক, তাকে তার স্ত্রী এই কথাটা বলছে যে আমার ছেলের জন্য অন্তত একটা জামা কেনার ব্যবস্থা করুন, জামা কেনার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খুব ছোট্ট হয়ে গেছে, বিষণ্ণ অবস্থায়, চিন্তিত হলেন। কিছুক্ষণ পরে একটা কাগজ আর পেন নিয়ে চিঠি লিখেছেন। কার কাছে? যিনি কোষাধ্যক্ষ, যিনি অর্থমন্ত্রী, তার কাছে চিঠি লিখছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেছেন, বলে চিঠি লিখছেন তার কাছে। চিঠি লিখে বলছে যে আবু উবাইদা বিন জাররাহ, আমার বিনীত অনুরোধ এই যে আমার বাড়িতে সেরকম আর্থিক অবস্থা ভালো নয়, আমি আমার স্ত্রীর জন্য আপনার কাছে আবেদন করছি না। আমার সন্তান আব্দুল্লাহ জামা কেনার জন্য বাহানা করছে, তাই আপনার নিকটে অনুরোধ, আগামী অ্যাডভান্স 1 মাসের বেতন যদি আপনি আমাকে দেন তাহলে খুব উপকৃত হব। ভালো করে বুঝুন, বলছে কে? ওমর ফারুক, যে অর্ধ পৃথিবীর খলিফা, রাজত্ব চালাচ্ছে, সে ওই অর্থমন্ত্রী একজন আছে, তাকে চিঠি লিখছে এটা। আর সে তার থেকে খরচ করবে এরকম হিম্মত তার মধ্যে নেই, কি আমাদের জবাব দিতে হবে এই ভয়ে। ছেড়ে দাও, চিঠি লিখছে ছেড়ে দাও ওনার কাছে। তো লেখার পরে উনি ঝরঝর করে কাঁদতে লাগলেন যে অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহ পাক যার উপরে পৃথিবীর আর্ধেকটা রাজত্ব চালাতে দিয়েছে, সে আমার কাছে চিঠি লিখছে তার বাচ্চার একটা বস্ত্র কেনার জন্য, সামান্য কিছু পয়সার জন্য। উনিও বুঝতে পেরেছে যে জানে যদি আমার এই টাকা থেকে তহবিল থেকে যদি আমি খরচ করি কাউকে না বলার, তাহলে জবাব দিতে হবে। এই ভয়েতে উনি ওনাকে চিঠি লিখছে যে যদি ওনার থেকে অ্যাডভান্স, মাইনে অ্যাডভান্স মানে আগের মাসের জন্য যদি মাইনেটা আমাকে দেন তাহলে আমার ছেলে জামা দিন। তো উনি কি করলেন, চিঠির উল্টো পিঠে তার উত্তরটা লিখছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করবেন আল্লাহ পাকের রাস্তে, আপনি আমাকে আল্লাহ পাকের রাস্তে ক্ষমা করবেন, আমি আপনাকে অ্যাডভান্স মাইনে দিতে পারবো না। শুনছেন? খাদ্যমন্ত্রী লিখছে, মেয়ের লোক যে অর্ধ পৃথিবীর খলিফা, তাকে আমি অ্যাডভান্স আপনাকে মাইনে দিতে পারবো না 1 মাসে। কারণ লিখছে দুটো। 1 নম্বর শর্ত দিয়েছে, সেই শর্তটা হচ্ছে এই যে আপনি 1 মাসের মাইনে অ্যাডভান্স নিচ্ছেন, অগ্রিম নিচ্ছেন 1 মাসের মাইনে, এই 1 মাস পরে আপনি বেঁচে থাকবেন কিনা তার গ্যারান্টি দিন, তবে আমি মাইনে দেব। 1 নম্বর শর্ত। দ্বিতীয় শর্তে বলছে যে যদি আপনি আগামী বছর 1 বছর আপনি যে 1 মাস অ্যাডভান্স চেয়েছেন, এই 1 মাসের মধ্যে আপনার রাজত্ব থাকবে কিনা এইটা আপনাকে সিকিউরিটি গ্যারান্টি দিয়ে জানাতে হবে, তাহলে আমি আপনার অ্যাডভান্স 1 মাসের মাইনে দেব। কি কেউ পারবে? এরা নিশ্চয়তা কারণ আছে, গ্যারান্টি আছে? ভালো করে বুঝুন, এই গ্যারান্টিটা কি কারণ আছে যে আমি 1 মাস বাঁচবো, 1 মাস বেঁচে আমি অগ্রিম টাকাটা শোধ করে দেবো, বা 1 মাস আমার রাজত্ব থাকবে? আল্লাহর কোনো ভয়টা থাকে না, এটা খালি বলছে এই কারণে, আল্লাহর কোনো ভয়টা থাকে।
এইটা যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চিঠিটা পৌঁছালো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন আর আল্লাহর দরবারে সিজদায় পড়ে গিয়ে রোনাজারি করতে লাগলেন, আল্লাহ এটা আমারই ভুল ছিল, প্রথমে চিঠিটা লেখেন, এটা আমি ভাবিনি যে আমি 1 মাস বাঁচবো বা 1 মাস আমার রাজত্ব থাকবে, এটা তো আমি ভাবিনি। চিন্তা করেন যে অর্ধ পৃথিবীর খলিফা, যারা পৃথিবীর আর্ধেকটা আল্লাহ পাক রাজত্ব দিয়েছে, তার টেন্ডেন্সি, তার মনোভাব আল্লাহর প্রতি ভয় রাখেন এইরকম। আর যিনি দেবেন, আর্থিক সাহায্য করবেন, তার দেখেন আল্লাহ পাকের প্রতি ভয় রাখেন, যেই কারণ দিচ্ছি না। এই মনোভাবগুলো আমাদের মধ্যে যদি না আসে, তাহলে আমাদের অবস্থাটা কি হবে একটু ভাবেন।